ওজন বৃদ্ধির সাথে কিন্তু ডিপ্রেশন বা বিষণ্ণতার কিন্তু একটি নিবিড় সম্পর্ক রয়েছে। কারণ আপনি যখন ডিপ্রেশনে থাকবেন আপনার কর্টিসল হরমোনটা রিলিজ হয়, আর এই কর্টিসল হরমোনটা কিন্তু আমাদের বডির ওয়েট গেইন করতে সহায়ক ভূমিকা পালন করে থাকে। তা ডিপ্রেশনটা কমানোর জন্য আমরা অনেক সময় বিভিন্ন রকমের মেডিসিন প্রেসক্রাইব করে থাকি, কিন্তু এই মেডিসিনগুলো কিন্তু সবসময় খাওয়া ঠিক না। আপনি কিন্তু চাইলেই কিছু ঘরোয়া পদ্ধতি অবলম্বন করে বা কিছু টেকনিক ফলো করে আপনি কিন্তু সহজেই আপনার ডিপ্রেশন থেকে রিলিফ পেতে পারেন। তাহলে কি সেই পদ্ধতিগুলো? ফার্স্ট অফ অল, আপনাকে পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে, কমপক্ষে 7 থেকে 8 ঘন্টা। দ্বিতীয়ত, আপনাকে হাঁটতে হবে, ফিজিক্যাল এক্সারসাইজ বা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বা দৈনিক কমপক্ষে টানা 30 মিনিট হাঁটতে হবে। যদি আপনি 30 মিনিট হাঁটার সুযোগ না পান তাহলে 1 ঘন্টা পর পর 10 মিনিট হাঁটতে পারেন। নাম্বার 3, প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। হ্যাঁ, কারণ পানি পান করলে এক্সেস টক্সিনগুলো আমাদের বডি থেকে বের হয়ে যায়। নাম্বার 4, প্রচুর পরিমাণে সবুজ শাকসবজি, হেলদি ফ্রুটস, ফল এগুলো গ্রহণ করতে হবে এবং তেল চর্বি জাতীয় যে খাবারগুলো রয়েছে সেগুলো আমাদের বর্জন করতে হবে। নাম্বার 5, মোস্ট ইম্পর্ট্যান্ট, আমাদের হচ্ছে ব্রিদিং এক্সারসাইজ। তো ব্রিদিং এক্সারসাইজটা কি? আমরা লম্বা করে শ্বাস নিব, এভাবে শ্বাস নিয়ে 4 সেকেন্ড বা মনে মনে 1 2 3 4 এভাবে আমরা কাউন্ট করব, তারপর আস্তে আস্তে আমরা শ্বাসটা ছেড়ে দেব। এবং লাস্ট অফ অল বাট নট লিস্ট, আমরা অ্যাভয়েড করতে শিখব। আমাদের লাইফে প্রবলেম আসবেই, প্রবলেম ছাড়া কিন্তু লাইফটা চলে না। হ্যাঁ, কিন্তু কিছু প্রবলেম আছে চাইলেই কিন্তু আমরা ওভারকাম করতে পারি, এবং চাইলে আমরা সব প্রবলেমই ওভারকাম করতে পারি। আমাকে কে কি বললো, আমাকে নিয়ে কে কি ডিসকাস করছে, কে কি গসিপ করছে, হোক সেটা হোম পলিটিক্স, হোক সেটা অফিস পলিটিক্স, হোক সেটা পার্সোনাল পলিটিক্স, হ্যাঁ, বা কাপল পলিটিক্স, যেটাই হোক, যে পলিটিক্স হোক বা যে প্রবলেমে হোক, কেউ যদি আপনাকে পছন্দ না করে, আপনাকে যে সবাই পছন্দ করবে তা কিন্তু না। কেউ যদি আপনাকে পছন্দ না করে, জাস্ট ইগনোর দেম। আর আপনি অতীতে কি করেছেন, ভবিষ্যতে কি হবে, ভবিষ্যতে অমুক আপনার ক্ষতি করতে পারে, তমুক আপনার ক্ষতি করতে পারে, এগুলো সম্পূর্ণ বাদ দেন এবং আমার প্রেজেন্ট টাইম নিয়ে আমি ফোকাস করব, বিকজ প্রেজেন্ট টাইম ইজ দ্য বেস্ট টাইম। আজকের দিনটা যেন আমার ভালো যায় সেদিকে আমি ফোকাস করব। কারণ আপনি জানেন না আপনার লাইফে যে বা যারা প্রবলেম ক্রিয়েট করছে তারা পরের দিন ঘুম থেকে উঠে সূর্যের আলো দেখবে কিনা। তাহলে আজকের আলোচনা এই পর্যন্তই। আশা করি এই টিপসগুলো ফলো করবেন, এবং যদি আমার দেওয়া ইনফরমেশনগুলো আপনাদের ভালো মনে হয় বা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি লাইক শেয়ার দিয়ে প্রমোট করবেন। আসসালামু আলাইকুম।